জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন বিভাগের উদ্যোগে ২১ অক্টোবর ২০২৫ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, সদর লক্ষ্মীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অভিদাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। কর্মসূচির আয়োজন করে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, আজ আমরা শিশু কিশোরদের হাতে যেমন উদ্ভিদের চারা তুলে দিয়েছি, ঠিক তেমনি এই শিশুরাও হলো মানব চারা। আমরা যদি সঠিকভাবে এই দুই চারার যত্ন নিতে পারি, তাহলে একদিকে যেমন বনজ সম্পদ বৃদ্ধি হবে, ঠিক তেমনি মানব সম্পদেও আমরা সমৃদ্ধ হব। প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন। গাছের চারা বিতরণে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১১,৫০০ চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আজকে আমরা যা বিতরণ করছি, এই যে গাছের চারা, এবং যাদেরকে বিতরণ করছি আপনারা দেখবেন তাদের মধ্যে কি সাদৃশ্য আছে। তারা হচ্ছে শিশু, তারা হচ্ছে মানব জীবনের চারা। আমরা যদি বলি মানব শিশু, তাই না? এই যে গাছের চারা, এই চারাটিকে যদি আমরা পরিচর্যা করি কি হবে? এক সময় বড় গাছ হবে, আমাদেরকে বাতাস দেবে, অক্সিজেন দেবে, ফুল দেবে, ফল দেবে, কাঠ দেবে, আরো অনেক কিছু দেবে, তাই না? যদি পরিচর্যা না করি কি হবে? গাছটি অকালে মৃত্যু ঘটবে, তাই তো? আমাদের আজকে যে শিশুরা বসে আছে তাদেরকে নিয়ে আমরা এইভাবে ভাবতে পারি কিনা? তারা যদি মানব জীবনের চারা হয়ে থাকে, আমরা যদি তাদেরকে পরিচর্যা করি কি হবে? সেই বড় বৃক্ষের মতো তারা বড় মানুষ হবে, আলোকিত মানুষ হবে, সমৃদ্ধ মানুষ হবে, এবং তাদেরকে নিয়ে আমরা উন্নত জাতি গঠন করতে পারব। পাশাপাশি গাছের চারার যত্ন না নিলে যেমন ওই চারার অকাল মৃত্যু ঘটে, গাছের মৃত্যু ঘটে, আমরা যদি এই মানব শিশু অর্থাৎ আমাদের আছে শিক্ষার্থী, তাদের যদি যত্ন না নিই, তাদের দৈহিক মৃত্যু ঘটবে না, কিন্তু আত্মিক মৃত্যু ঘটবে। অর্থাৎ আমরা কিন্তু একটি বিপুল সম্ভাবনাময় সম্পদ থেকে বঞ্চিত হব। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি, আজকে আমরা গাছের চারা তুলে দিচ্ছি মানব জীবনের চারা, এবং এই দুই যে চারা অর্থাৎ উদ্ভিদ চারা এবং আমাদের এই যে মানব শিশু এই যে চারা, এই দুই চারার সুষ্ঠু এবং পর্যাপ্ত যত্ন যদি আমরা করতে পারি, তাহলে আমরা যখন বনজ সম্পদে সমৃদ্ধ হব, চমৎকার বনায়ন ঘটবে, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতে আমরা মানব সম্পদে সমৃদ্ধ। আসলে আমরা সবাই মিলে এই দুই ধরনের চারারই যত্ন করি। আজকে যে শিশুদের হাতে আমরা গাছের চারা তুলে দিচ্ছি, তারা হয়তো পুরোপুরি ভাবে এই পরিবেশ বিপর্যয় বা পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতন নয়, ভবিষ্যতে হবে, কিন্তু তাদেরকে সচেতন করার দায়িত্ব আপনাদের, অর্থাৎ শিক্ষক মণ্ডলী। আপনারা তাদেরকে এনগেজ করে বিদ্যালয় প্রাঙ্গণে বা খোলা জায়গায়, পবিত্র জায়গায় আপনারা এগুলো লাগানোর ব্যবস্থা করবেন, এবং দেখবেন এগুলো ভবিষ্যতে বিদ্যালয়ের সম্পদ হবে। এই বিদ্যালয়ের পরিবেশকে অক্সিজেন মুখরিত করবে, সবুজ করে তুলবে। যখন ফুল ফলের দেখা মিলবে, তখন একটি অন্য ধরনের সৌন্দর্যের একটি পরিবেশ আপনার বিদ্যালয়ে আনিয়ে তৈরি করবে। ভালোবাসার মধ্যে দিয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কিন্তু মানুষকে ভালোবাসে, প্রকৃতির প্রতি যদি দরদা থাকে তাহলে মানুষের কিন্তু দরদ জন্মাবে না। সহপাঠীর প্রতি, ভাই বোনের প্রতি, কিংবা শিক্ষক বড়দের প্রতি তাদের শ্রদ্ধা জাগ্রত হবে না। ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ
করেছি আপনাদের সহায়তায়। আপনারা জানেন যে 1.5 শতাধিক শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে আছে, এরকম 292টি বিদ্যালয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ার স্থাপন করেছি, যেটি বাংলাদেশের আর কোনো জায়গায় এইভাবে করা হয়। আমরা আন্ত প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা করেছি, দেয়ালিকা প্রতিযোগিতা করেছি, আপনারা সর্বাত্মক সহায়তা করেছেন। এগুলোও কিন্তু বাংলাদেশে একটি ইউনিক উদাহরণ স্থাপন করেছে। অন্য জেলাগুলোতে এই কার্যক্রমগুলো নেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা গত মে মাসে লক্ষ্মীপুর জেলা সফর করেছেন, আপনারা অনেকেই দেখেছেন। তিনি অনেক মুগ্ধতা নিয়ে এই জেলাগুলোকে ফেরত দিয়েছেন এবং তার মন্ত্রণালয়ের